রাত তখন গভীর। সেনানিবাসের মইনুল রোডের ঐতিহাসিক সেই বাড়িটি ঘিরে রেখেছে একদল সশস্ত্র লোক। দরজায় টোকা নয়, বরং সরাসরি লাথি। ঘুম ভাঙে তরুণ নেতার, কিন্তু চোখ খোলার আগেই তার মাথায় ঠেকানো হয় বন্দুক। অন্ধকার ঘরে তাকে ঘিরে আছে অচেনা কণ্ঠ, অচেনা শব্দ। ধীরে ধীরে বেঁধে ফেলা হচ্ছে হাত, আর শুরু হচ্ছে আঘাত। কেউ বলছে স্বীকার কর, আবার কেউ বলছে বাঁচতে চাইলে চুপ থাক। কিন্তু এই মানুষটি অপরাধী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের মুখ, তারেক রহমান। 2007 সালের 11 জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হলো। সামরিক প্রভাবে গঠিত তত্ত্বাবধায়ক সরকার হাতে নিল দেশের নিয়ন্ত্রণ। নামমাত্র দুর্নীতি বিরোধী অভিযান চলছিল, আর তার সবচেয়ে বড় টার্গেট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রাতের আধারে সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তারেককে। নিয়ে যাওয়া হয় এক গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্রে, যা পরিচালিত হতো ডিজিএফআই বা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার অধীনে। সেখানেই চলেছে নির্মম অত্যাচার।